সরি, উনি আর বেঁচে নেই। You are under arrest, Mrs. আলো সেনগুপ্ত। আকাশ, কতদিন পর তোমার বুকে মাথা রাখতে পারলাম, কতদিন পর। ভবিষ্যতে হয়তো আর কোনোদিন পারবো না। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আকাশ, তারপরে তোমার কাছ থেকে আমাকে আলাদা হয়ে যেতে হবে। এই রাতটা যেন শেষ না হয়ে গেল, কাল যেন সূর্যটা না ওঠে, সময়টা যেন এভাবেই থেমে যায়। তাহলে আমি এইভাবেই সারা রাত তোমায় এইভাবে বুকে জড়িয়ে থাকতে পারবো। এরকম বলে না আকাশ, রাতের অন্ধকারকে যে কাটতেই হয়, সকালে সূর্যকে যে উঠতেই হয়। কিন্তু কখনো কখনো রাত যে এত প্রিয় হয়ে ওঠে, সেটা আমি আজ বুঝলাম। এমন কেন করছো এরকম? আজ তো আমাদের আনন্দের দিন। আজ আমার আকাশের স্মৃতি ফিরে এসেছে। আমার আকাশের সব মনে পড়ে গেছে। আমার আকাশ সুস্থ হয়ে গেছে। আজকের রাতটা যে আমার কাছে খুব ভালো লাগার, খুব আনন্দের। আলো, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমি তো ফিরে আসবো। তোমরা মন খারাপ করো না, আলোকে আবার তোমাদের কাছে আমি ফিরিয়ে দেবো। আমি এখন এই সমস্ত কথাগুলো বলে কি হবে বাবা? আজ যা কিছু হচ্ছে সব শুধুমাত্র আপনার জন্য হচ্ছে। আমরা বাড়ির কেউ যখন বাবানকে মানতে চাইনি, তখন আপনি বাবানকে আশ্রয় দিয়েছেন। আচ্ছা, আপনি যদি বাবানকে আশ্রয় না দিতেন, যদি ওকে বাড়াবাড়ি করতে না দিতেন, তাহলে তো আজকে এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না। আপনি শুধুমাত্র আপনার স্বার্থের কথা ভেবেছেন। যদি সেটা না করতেন, তাহলে আজকে আলোকে ওই কাজটা করতে হতো না। আমি জানি দীপা, আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি অন্যায় করেছি। তাহলে আমার কাটা খায় কেন নুনের ছিটে দিচ্ছ বল? কারণ আপনি সত্যি জানেন না জেঠুমনি যে আপনি কত বড় সর্বনাশ করেছেন। আমি সব জানি ছায়া। সেই জন্যই তো আমি আমার ভুলটা এবার শুধরে দিতে চাই ছায়া। তোমরা শুধু আমাকে একটুখানি বিশ্বাস করো, একটুখানি বিশ্বাস। জেঠুমনি, ভেরি সরি, আমরা আপনাকে বিশ্বাসটাই করতে পারছি না। কারণ এর আগেও আপনি বহুবার শুধরে যাওয়ার কথা বলেছেন, কিন্তু আপনি শুধরাননি। ঠিক বলেছ, কিন্তু আমি এইবার সত্যি সত্যি শুধরতে চাই। আর সেই জন্য আলোর জন্য আমি একজন ভালো উকিল ঠিক করব, তাকে দিয়ে আলোর কেস লড়াবো। মিথ্যে মিথ্যে মিথ্যে, আপনার সব কটা কথা মিথ্যে। কারণ আপনি আবারও নতুন কোনো একটা ছক আপনার মাথার মধ্যে কষছেন। না 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 ছায়া, না, তুমি ভুল করছো। নিজেকে শুধরানো আর আলোকে ছাড়িয়ে আনা ছাড়া আমার মাথায় আর অন্য কোনো ভাবনা নেই, বিশ্বাস করো। তবে একটা কথা তোমাদের জানা উচিত, আলোর আমি কিন্তু কোনোদিন কোনো ক্ষতি করতে চাইনি। যা প্ল্যান ছিল ওই বাবানের ছিল। আলো, আলো, তুমি ফিরে আসবে তো? তুমি আমার আলো হয়ে ফিরে আসবে তো? আলো, আলো, তুমি কিন্তু গড়াতের উপরের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে কিন্তু শেষ করে ফেলো না। আলো, কি হলো বলো, এরকম করবে না তো? বলো আলো। না আকাশ, না, তোমার আলোকে এতটাই দুর্বল নাকি? আমি এমন কিচ্ছু করব না যাতে আমার আকাশ কষ্ট পায়। তোমার আলো গড়াতের অন্ধকারেও আলো ছড়িয়ে দেবে। জানি, আমি জানি, আমার আলো যেখানে যাবে সেখানেই আলো ছড়াবে। সমস্ত নেগেটিভিটিকে পজিটিভিটিতে টার্ন করে দেবে আমার আলো।
আমি জানি। তবে তবে তোমার একটা কথা দিতে হবে আমাকে ছুঁয়ে। কি কি কথা? তুমি নিজেকে হারিয়ে ফেলবে না, তুমি নিজেকে এ কদিন গুছিয়ে রাখবে। বলো আকাশ, পারবে তো? পারবে তো তুমি? তোমাকে তোমাকে সংসারের সব দায়িত্ব নিতে হবে। নেব। আর একটা কথা, তোমাকে তোমাকে অনেক বড় গায়ক হয়ে উঠতে হবে। হ্যাঁ দীপা, বিশ্বাস করো, হ্যাঁ আমি শুধু ওই বিপাশার সাথে আকাশের বিয়েটা দিতে চেয়েছিলাম। কারণ কি জানো, অর্থ, খুব অর্থনৈতিক সংকটের মধ্যে আমি আছি। আমার কোম্পানিটাকে আবার দাঁড় করাতে গেলে অনেক অর্থের প্রয়োজন, আর কোম্পানিটাকে যদি দাঁড় করাতে না পারি তাহলে তো সংসারটাই ভেসে যাবে। সে তো এমনিও ভেসেই গেল বাবা, আপনি আটকাতে পারলেন কি? বাবা, আপনি অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন, অনেক ভুল করেছেন, কিন্তু তারপরেও আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনাকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আজ আজ শুধুমাত্র আপনার ভুলের জন্য আমাদের আলোর জীবনটা ভুল পথে চলে গেল। আপনি কি ভাবছেন এর পরেও আমরা আপনাকে ক্ষমা করতে পারবো? আমরা কখনো কেউ আপনাকে ক্ষমা করতে পারবো না। শুধুমাত্র আপনার জন্য আলোর সারা জীবনে আর কখনো স্বাভাবিক পথে ফিরবে না। কে বললো ফিরবে না? আমি আলোর জীবনটাকে আবার স্বাভাবিক পথে ফেরাবো দীপা, আমি ফেরাবো। কেন ফিরবে না? কি করেছে আলো? কি দোষ করেছে? ওর কোনো শাস্তি আমি হতে দেব না। আরে ও তো যা করেছে নিজের আত্মরক্ষার জন্য করেছে। আপনি এখনো এই কথাটা বলছেন? দুদিন হলেও তো আলোর শাস্তি হবে। ওর জীবন, ওর ক্যারিয়ার, ওর পড়াশোনা সবকিছু তো শেষ হয়ে যাবে। দেখো, তোমরা আমাকে চাই বলো না কেন, যত মিথ্যেবাদী ভাবো না কেন, তাও আমি বলবো আলোর জীবনটাকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে তবে আমি ছাড়বো। কারণ আলো যে আমার পরিবারের শুধু লক্ষ্মী নয়, সরস্বতীও। তো এইরকম সোনার প্রতিমা এত সহজে আমি বিসর্জন দেব না, কিছুতেই সেটা হতে দেব না, কিছুতেই না। কিন্তু তোমাকে ছাড়া আমি গান কি করে গাই বলো? গাইবে, কারণ জানবে আলো সব সময় তোমার পাশে থাকবে। আমি যেদিন গড়াদের ওপার থেকে বেরিয়ে আসতে পারবো, সেদিন আমি তোমায় হাজার ভিড়ের মধ্যে উজ্জ্বল তারার মতো চলচল করতে দেখতে চাই। আমি দেখতে চাই আকাশ সেনগুপ্ত একজন বড় গায়ক। তুমি সাফল্যের শিখরে পৌঁছে গেছো। বলো পারবে না? কথা দাও, কথা দাও আমায়। তাই তাই হবে, আমি কথা দিলাম। কিন্তু আলো, তোমাকেও কিন্তু ফিরে আসতে হবে আমার আলো হয়ে। আমার আলো হয়ে ফিরে আসতে হবে তোমায়। আসবো, আমি তোমার আলো হয়ে ফিরে আসবো।
আকাশদা, আকাশদা, ওনারা এসেছেন আলোকে নিতে। এবার আমাদের আলো সেনগুপ্তকে নিয়ে যেতে হবে এক্ষুনি অফিসার। কিন্তু আলো তো এখনো ঘুমোচ্ছে। ওকে ওকে আর একটু ঘুমোতে দিন প্লিজ। ওনা অনেক রাত ঘুমোয়নি, আজকে একটু ঘুমোচ্ছে। আর একটু সময় দিন ওকে প্লিজ প্লিজ অফিসার। সরি মিস্টার সেনগুপ্ত, আমাদের হাতে বেশি সময় নেই। আপনি প্লিজ ওনাকে একটু ঘুম থেকে ডেকে দিন। কিন্তু অফিসার, আলো যে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। দেখুন, আমরা সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আপনি প্লিজ ওনাকে একবার ডেকে দিন। পারবো না অফিসার, আমি পারবো না। আমি এখন আলোকে ঘুম থেকে তুলে থানায় পাঠাতে পারবো না, পারবো না আমি। ভাইয়া, ভাইয়া শান্ত হও। পিএম তোমরা ডাকো, আমাকে বলো না, আমি পারবো না। আমিও পারবো না ওকে ডাকতে, আমিও পারবো না। ছায়া, তুমি তুমি ডেকে দাও আলোকে। তোমরা তোমরা এত এত কঠিন কাজটা আমাকে দিয়ে করাবে? ঠিক আছে, ঠিক আছে, আমি গিয়ে ডাকছি। হ্যালো, এই হ্যালো, ওঠ, সকাল হয়ে গেছে। সকাল সকাল হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, সকাল হয়ে গেছে। এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ, চলুন। হ্যালো, কাঁদিস না, কাঁদিস না প্লিজ, কাঁদিস না। তোকে যে আনন্দে থাকতে হবে, তোকে যে খুব আনন্দে থাকতে হবে। আর সামনেই তো তোর সুখের দিন আসতে চলেছে। তোর সাথে দীপজয়ের বিয়ে হবে, দেখবি দেখবি তোদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। আমি পারবো না আলো, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তুই যতদিন ফিরে না আসবে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। না ছায়া, না, দেরি করিস না, দেরি করিস না ছায়া। আমি চাই না তোদের বিয়েতে আর দেরি হোক, আর কোনো বাধা আসুক। আকাশ, আকাশ, তুমি কিন্তু ছায়ার খেয়াল রাখবে। বর্দি ভাই, পালি দিদি, তোমরা ছায়ার খেয়াল রাখবে, আর এই সংসারটাকে আগলে রাখবে। এই সংসারটাকে আমি আবার আগের মতো দেখতে চাই। আমি ফিরে এসে এই সংসারটাকে এরকমই দেখতে চাই। আমি আসছি।
চলুন ম্যাডাম। আসছি। চিন্তা করো না আলো, সব ঠিক হয়ে যাবে। শহরের সব থেকে বড় উকিলকে অ্যাপয়েন্ট করা হবে তোমার কেসটা লড়ার জন্য। তুমি তো ইচ্ছা করে কিচ্ছু করোনি, যা হয়েছে অনিচ্ছাকৃত হয়েছে। আমায় নিয়ে এত ভেবো না, নিজের কেরিয়ার নিয়ে ভাবো। আকাশ আলোকে নিয়ে ভাববে না সেটা কখনো হতে পারে? আলো ছাড়া যে আকাশ অন্ধকার। আকাশ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি যেদিন মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবো সেদিন তুমি অনেক বড় গায়ক হবে। এত বড় গায়ক হবে যার যার ভক্ত হবে সারা সারা দুনিয়ার লোক। বলো বলো, আমার কথা রাখবে না তুমি? কথা রাখবে না আমার? রাখবো, তোমার কথা আমি রাখবো আলো। আমাকে আমাকে ছুঁয়ে কথা দিলে কিন্তু তুমি। কিন্তু আলো তুমি তুমি অন্ধকারের মধ্যে কি করে থাকবে, কি করে বেঁচে থাকবে আলো? কেন? স্বপ্ন দেখবো যে বাইরে আমার আকাশ আকাশ ছুটছে, আমার আকাশ নিজের স্বপ্ন পূরণ করছে, আমার আকাশ অনেক সফল হয়েছে, অনেক বড় সিঙ্গার হয়েছে। কিন্তু আলো, আমার যে তোমায় নিয়ে খুব চিন্তা হচ্ছে। তুমি এভাবে যদি এখানে বেশি দিন থাকো তাহলে তো মানসিকভাবে তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিচ্ছু হবে না, আমি যেদিন মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবো তোমার সাফল্য দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। দেখো আলো, আমি এত বড় গায়ক হব, এত সাফল্য অর্জন করব, তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো। আর 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 সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো আলো, যে কবে তুমি আবার ফিরে আসবে আমার কাছে।